হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আরসালা ফাইল কি আল্লাহ, তিনি প্রেরণ করছেন কাকে? রসুল। কার রসুল? তার রসুলকে, বার্তাবাহককে। রসুল, রসুল এবং নবীর মধ্যে পার্থক্যটা কি? কেউ বলেন কোনো পার্থক্য নাই। ইসলাহি উম্মাতের জন্য যারা আসছে তারাই নবী, তারাই রসুল। তাদের কথার উপরে কোরআন ইশকাল তুলে কোরআন বলে না, নবী এবং রসুলের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? আল্লাহ পাক বলেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে রসুল এবং নবী মাতুফ আলাই, আর মাতুফ আলাই মুগায়্যার হয়। তা যারা বলছে রসুল এবং নবী এক, তাদের কথার উপরে খোদ কোরআন প্রশ্ন তুলছে যে নবী এবং রসুল মাশাআল্লাহ, সবাই তো আমার চেয়ে ভালো বুঝতেছে, দারুণ, আলহামদুলিল্লাহ। এরকম যদি জবাব দেন তাহলে খুব মজা লাগবে কথার মধ্যে, ঠিক না? তা নবী এবং রসুলের মধ্যে পার্থক্য আছে কি নাই? পার্থক্যটা কি? পার্থক্য তো বুঝলাম, সে পার্থক্যটা কি? বলে যারা নতুন শরিয়াত নিয়ে আসছে তাদেরকে রসুল বলা হয়, আর যারা নতুন শরিয়াত নিয়ে আসে না তাদেরকে নবী বলা হয়। যাদের উপর নতুন কিতাব আসে তাদেরকে রসুল বলা হয়, আর যাদের উপর নতুন কিতাব আসে না, যেমন তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সমস্ত নবীর উপরে আসে নাই, সহিফা সমস্ত নবীদের উপরে আসে নাই। তাহলে যাদের উপরে আসছে তাদেরকে রসুল বলা হয়, মাশাআল্লাহ। আর যাদের উপর আসে না তারা নবী। আমরা জানি নবীর সংখ্যা কত? প্রায় 1,00,000 বা 2,24,000 পয়গম্বর, কম বেশি কি হোক, এতে আমাদের কোনো আপত্তি নেই। সহি কোনো হাদিসের দ্বারা নবী এবং রসুলের সংখ্যা বর্ণিত নেই। সহি কোনো হাদিসের দ্বারা নবী এবং রসুলের পরিপূর্ণ সংখ্যা কি নেই? বর্ণিত নেই। অনেক হাদিসের দ্বারা সাবেত, অনেক রাওয়ায়াতের দ্বারা সাবেত, যাই হোক, এতে আমাদের কিচ্ছু আসে যায় না। কম বেশি 1,00,000 বা 2,24,000 পয়গম্বর, কিন্তু এত কিতাবও না, এত সহিফাও না। তা নবীর সংখ্যা বেশি না রসুলের সংখ্যা বেশি? নবী, মাশাআল্লাহ, নবীর সংখ্যা বেশি। এখন আমরা জানলাম যাদের উপরে কিতাব আসে তারা রসুল, যারা নতুন শরিয়াত নিয়ে আসে তারা রসুল। কিন্তু তার উপরে কোরআন ইশকাল দিচ্ছে, না তোমার এই ব্যাখ্যাও ঠিক না। কারণ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রসুল বলছেন, কানা রসুলান নাবিয়্যা, কানা রসুলান নাবিয়্যা। ইসমাইলকে আল্লাহ পাক কি বলছেন? রসুল বলছেন, অথচ তার উপরে কিতাবও আসে নাই, নতুন শরিয়াতও আসে নাই, কেতাবও আসে নাই, অথচ তাকে কোরআন কি বলছে? তো এতক্ষণ যে রসুলের ব্যাখ্যা দিছি, ব্যাখ্যা ঠিক আছে? কথা বলেন না কেন? ব্যাখ্যা ঠিক নেই, পার্থক্য আছে, কোনো সন্দেহ নেই। পার্থক্য যা বললাম তাও ঠিক না। তা ঠিক কোনটা? এবার শোনেন, খুব ভালো মতো বুঝবেন। এবার পার্থক্যটা কি? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা খুব ভালো মতো শুনবেন, যে নবী এবং রসুলের মধ্যে আগে যে পার্থক্য বলছে এইটা মূল পার্থক্য না। নবী এবং রসুলের মধ্যে মূল পার্থক্য হলো যাদের উপর নতুন কিতাব আসে বা না আসে এটা দেখার বিষয় না। যাদের উপরে জেহাদ ফরজ, অন্যায়ের মোকাবেলা করা ফরজ, তারাই রসুল। আর যাদের উপর অন্যায় মোকাবেলা করা, জেহাদ করা ফরজ না, তারা নবী। বুঝাতে পারছি? বলেন তো রসুল কি? যাদের উপরে অন্যায়ের মোকাবেলা করা, নাহিয়ানে মুনকার করা, অন্যায়ের প্রতিবাদ করা, তাদেরকে কি বলা হয়? আর যাদের ফরজ না, মাশাআল্লাহ, খুব সুন্দর। তা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ পাঠাইছেন কি? রসুল। কি পাঠাইছেন? এখন সেই রসুলের উপরে জেহাদ, ওরে সুবহানাল্লাহ, আমার চেয়ে বড় মৌলবী হয়ে গেছে, অন্যার মোকাবেলা করা। এখন আমরা কি শুধু নবীর উম্মত না রসুলের উম্মত? নবী এবং রসুলের উম্মত। তা আমরা যেহেতু রসুলের উম্মত, শুধু নবীর উম্মত না, আমাদেরকে শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রসুলওয়ালাও কাজ করতে হবে। হ্যাঁ না, শুধু নবীওয়ালা? হ্যাঁ, যদি শুধু নবীওয়ালা হয় তাহলে কি হবে বলেন তো?
হ্যাঁ, যদি শুধু নবী আল্লাহ হয় তাহলে কি, তাহলে আমাদের থেকে জেহাদ অন্যের মোকাবেলার দরকার। কিন্তু যদি রসুল আল্লাহ কাজ করি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন শুধু নবী আল্লাহ কাজ করলে রসুল আল্লাহ কাজ করতে, যদি না করেন তাহলে রসুলের উম্মত বেজাল হয়ে যায়।